নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। শ্রীভূমির জেলার ভাঙ্গাবাজারে কংগ্রেসের শক্তি প্রদর্শন। দলীয় প্রার্থী জাকারিয়া আহমেদ পান্নার প্রচারে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন ধুবড়ীর সাংসদ রাকিবুল হোসেন। বড়খালায় বিজেপি প্রার্থী কিশোরনাথের হয়ে প্রচারে ঝড় তুললেন মন্ত্রী কৌশিক রায়। উন্নয়নের অঙ্গীকার নিয়ে জনসভায় ব্যাপক সাড়া। উধারবন্ধে তৃণমূলের শক্তি প্রদর্শন। সাংসদ সায়নী ঘোষের কড়া আক্রমণে বিজেপি ও কংগ্রেস চাপে। গান ও ডায়ালগে ভোটারদের মন জয়ের চেষ্টা। কাটিগড়ার কুরকুরি চা বাগানে নির্বাচনী হিংসা। কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের বাহন চালকের উপর হামলা অভিযোগ একাংশ বিজেপি সমর্থকের। এলাকায় পরিস্থিতি উত্তপ্ত, থানায় মামলা। উধারবন্ধে সায়নী ঘোষকে ঘিরে বিজেপি কর্মীদের জয় শ্রীরাম ধ্বনি। উত্তপ্ত পরিবেশে মন্দিরে পূজা সম্পন্ন করে মন্দির প্রাঙ্গণ ছাড়লেন সাংসদ। ভারতীয় জাতীয় কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ম্যানিফেস্টো প্রকাশ করেছে। ৫টি বড় প্রতিশ্রুতি: মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৫০,০০০ টাকা, ২৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, যুবদের ৩ মাসের মধ্যে চাকরির নিশ্চয়তা, কৃষকদের এমএসপি ও আয় দ্বিগুণ এবং জুবিন গর্গের ন্যায় বিচার। তবে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন কতটা সম্ভব সেটাই এখন দেখার। তৃণমূল কংগ্রেস বরাক উপত্যকার জন্য ১০ দফা বিশেষ অঙ্গীকার ঘোষণা করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে গুয়াহাটি হাইকোর্টের বেঞ্চ স্থাপন, ১০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীকরণ, বরাকের জন্য আলাদা বাজেট, ৩০টি বিধানসভা ও ৩টি লোকসভা আসন। দলের সাংসদ সুস্মিতা দেব জানান, এটি অধিকার ও অস্তিত্বের লড়াই। জয় এলে মমতা ব্যানার্জির নেতৃত্বে বরাক নতুন করে গড়ে তোলার প্রতিশ্রুতি। জলপাইগুড়িতে সিআরপিএফের অভিযানে ১৪ বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। তাদের কাছ থেকে একাধিক জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পাচার চক্রের সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। কাছাড়ের কালাইনছড়া চা বাগান এলাকায় কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের নির্বাচনী প্রচারে বাধা দেয় স্থানীয়রা। বিধায়ক থাকাকালীন উন্নয়নমূলক কাজ অসম্পূর্ণ রেখে যাওয়ার অভিযোগে ক্ষুব্ধ বাসিন্দারা বাগানের গেট থেকেই প্রচারের গাড়ি ফিরিয়ে দেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্দল প্রার্থী সুজামুদ্দিন লস্কর শাহাবাদে বিশাল জনসভার মাধ্যমে শক্তি প্রদর্শন করেছেন। প্রায় ৪০০ মানুষের উপস্থিতিতে এই হাই ভোল্টেজ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, উন্নয়ন ও জনকল্যাণের কাজে মানুষের আস্থা অটুট। ভোটারদের প্রতি আহ্বান, আগামী দিনের ভবিষ্যৎ গড়তে মূল্যবান ভোট প্রার্থীকে দেয়া হোক।